ইন্ট্রো আত্মশুদ্ধি সংযম এবং আধ্যাত্মিক উন্নতির এক অনন্য সোপান হল পবিত্র মাহে রমজান। এটি কেবল উপবাস থাকার মাস নয়, বরং মুমিনের জীবনকে নতুন করে সাজানোর বসন্তকাল। কিশোরকণ্ঠ পত্রিকায় প্রকাশিত এস.এম. রুহুল আমিনের এই প্রবন্ধটি আমাদের মনে করিয়ে দেয় যে রমজান আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত, যা একজন মানুষকে প্রকৃত তাকওয়া অর্জনে সহায়তা করে। সারাংশ: প্রবন্ধটিতে মাহে রমজানের গুরুত্ব, ইতিহাস এবং এর আধ্যাত্মিক ও ব্যবহারিক শিক্ষাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। রোজার পরিচয় ও উদ্দেশ্য। সাউম বা রোজা মানে বিরত থাকা। এর মূল লক্ষ্য হল তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। এটি কেবল আমাদের উপরই নয়, বরং পূর্ববর্তী সকল উম্মতের উপরও ফরজ ছিল। মর্যাদা ও ফজিলত। রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। হাদিসে কুদসি অনুযায়ী আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া কিয়ামতের দিন রোজাদারদের জন্য রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুসংবাদ দেওয়া হয়েছে। পরিকল্পিত রমজান। জীবন গঠনে রমজানকে কাজে লাগাতে হলে সঠিক পরিকল্পনার প্রয়োজন। প্রবন্ধটিতে ৩টি ধাপে প্রস্তুতির কথা বলা হয়েছে। রমজানের আগে রজব ও শাবান মাস থেকেই দোয়ার মাধ্যমে প্রস্তুতি নেওয়া। রমজানের মধ্যে মিথ্যা, গীবত ও অশ্লীলতা ত্যাগ করা, কুরআন তেলাওয়াত বাড়ানো, দান সদকা করা এবং শেষ দশকে ইতিকাফ ও লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের পরে শাওয়ালের ৬টি রোজা রাখা এবং রমজানে অর্জিত চারিত্রিক পরিবর্তনগুলো সারা বছর ধরে রাখা। সামাজিক ও আর্থিক গুরুত্ব। রোজার ভুল ত্রুটি সংশোধন এবং অসহায়দের মুখে হাসি ফোটাতে সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব এখানে স্পষ্টভাবে আলোচিত হয়েছে। পরিশেষে বলা যায়, রমজান হল নিজেকে গড়ার একটি ট্রেনিং কোর্স। যদি আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মাসটি অতিবাহিত করতে পারি, তবেই আমাদের জীবনে তাকওয়ার প্রতিফলন ঘটবে। আসুন, আসন্ন রমজানকে আমরা কেবল প্রথাগত পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্দর আচরণের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও জীবন গঠনে কাজে লাগাই। আলোচনাটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।